আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আমরা শিখবো কিভাবে ক্যানভাতে একটা ফেসবুকের জন্য পোস্টার ডিজাইন করতে হয় বা পোস্ট ডিজাইন করতে হয়। সো আর তো অতিরিক্ত কথা না বলে চলে যাই আমরা প্রথমে ক্যানভার ভিতরে, তারপর আমরা বাকি কথাগুলো বলবো। সো ক্যানভা অ্যাপস আমরা ইনস্টল করে নিব আমাদের ডেস্কটপে অথবা ক্যানভা ওয়েব ভার্সনটা আমরা ইউজ করবো ডেস্কটপ অথবা ল্যাপটপের মাধ্যমে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কাস্টম সাইজ তৈরি করে নেবেন, অথবা আপনি আপনার ফেসবুকের সাইজ ইউজ করবেন। বাট আমি সাজেস্ট করবো কাস্টম সাইজ ইউজ করার জন্য। আমি সবসময় কাস্টম সাইজ ইউজ করি, সেটা হচ্ছে 12x12। ইতিমধ্যে আমি একটি ডিজাইন তৈরি করেছিলাম, সেই জন্য এটা আমার এখানে শো করতেছে। সো এই জন্য আমি 12x12 ইউজ করি, বিকজ অফ দ্যাট এটা হচ্ছে একটা প্রপার স্কোয়ার সাইজ, এবং এখানে আপনি যা টেক্সট এবং যেগুলো লিখবেন একটু সুন্দর এবং বোল্ড আকারে লেখা যায়, যেগুলো আপনার শো করে এত সুন্দর হয়। এবং আপনার সব টেক্সটগুলো যদি আপনার একটা পোস্টের মধ্যে অনেক সময় 3-4টা টেক্সট লেখা লাগে, যেগুলো এক্সট্রা অনেক সময় অতিরিক্ত টেক্সটের কারণে অপর ফেসবুকের সাইজ অনুযায়ী যদি আমরা পোস্টার বানাই, দেখা যায় যে ছোট হয়ে গেছে, টেক্সটগুলো ফন্টগুলো ছোট হয়ে গেছে, প্রপার ভাবে বোঝা যাচ্ছে না। সেজন্য এই সাইজটা পারফেক্ট একটা সাইজ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। এছাড়া আহ, আমরা যদি বলি ক্যানভা কেন আমরা ইউজ করবো, ক্যানভা হচ্ছে একটা পেইড টুলস এবং ফ্রি টুলস। ফ্রি টুলস এর মধ্যে আপনি অনেকগুলো ফিচার পাবেন না। আর আপনি যদি পেইড টুলসটা ইউজ করেন, প্রায় 20,000-এর বেশি, 20,000 ওভার ডিজাইন পাবেন প্রত্যেকটা সেক্টরের জন্য। সো তাই পেইড টুলসটা আমি সবাইকে সাজেস্ট করবো, যদি আপনি একজন প্রফেশনালস ভাবে কাজ করতে চান। কারণ হচ্ছে ফাইবার, আপওয়ার্ক এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্রচুর কাজ আছে গ্রাফিক ডিজাইন নিয়ে। আপনি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন, বিভিন্ন গুগল এবং ইউটিউবে যদি আপনি সার্চ দেন, অনেক কোনো টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন, তারা শিখাচ্ছে। ভালো ভালো ভিডিও আছে, ওইগুলো আমরা দেখে জেনে নেব। এছাড়াও আছে, এছাড়াও যদি আমরা প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইনার হতে চাই, আমি সবাইকে সাজেস্ট করবো যে আপনি ক্যানভার উপর ডিপেন্ড না হয় অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর উপর নলেজ নেন, এবং আশা করি এগুলো আপনার জন্য ভালো হবে। সো আর আমি একটা কথা বলি যে আমার ভিডিওর মধ্যে হয়তো নোটস থাকতে পারে বা অতিরিক্ত এক্সট্রা শব্দ, বিকজ অফ দ্যাট আমি আমার রুমে বসে ভিডিওটা রেকর্ড করতেছি, স্ক্রিন রেকর্ড করতেছি, সেই জন্য। আর আমার কাছে ভালো মাইক্রোফোন নিয়েছি, এগুলো রেকর্ড করবো। আমি আসলে প্রফেশনাল ভাবে ইউটিউবিং করতেছি না, জাস্ট শুধু আমি আমি যা পারি আমি তা চাচ্ছি আপনাদের শিখাতে, যে ফ্রি ভাবে এগুলো শিখাতে। আপনি যাতে আপনি কিছু একটা এক্সপিরিয়েন্স নেন, আমরা এই 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো আপনাদেরকে দিচ্ছি। সো আমি যে পোস্টারটা বানাবো, অ্যাকচুয়ালি আমি একটা ট্রাভেল এজেন্সি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেছি। সো তাদের জন্য পোস্টারটা ডিজাইন করা, রেগুলার ডিজাইন করতেছি। তাই আমি আজকে একটা পোস্টার ডিজাইন করব। সো চলুন আমরা ডিজাইন করি। আমি প্রথমে আপলোডে চলে যাবো। আপলোডে চলে যাওয়ার কারণ হচ্ছে আমি এখানে একটা কালার গ্রেডিং একটা পোস্টার রেখেছিলাম, যেটা আমার খুব ভালো লাগে এবং খুব একটা ব্রাইট কালার, এটা আমি ক্যানভা থেকেই পেয়েছি। আপনারা চাইলে এইভাবে কালারগুলো খুঁজে নিয়ে আপনার ডাউনলোড করে রাখবেন এবং পরবর্তীতে এগুলো কাজে লাগাবেন। সো এই হচ্ছে এই দিকে দেখা ফিচার গুলোর মধ্যে হচ্ছে 1, 2, 3, 4, 5 নম্বর সেকশন হচ্ছে ব্র্যান্ডের নিচে, এবং ড্রয়ের উপরে আপলোড, আপলোডের মধ্যে আপনি আপলোড করে রেখে দিবেন। আমি এগুলো সবকিছু এখানে আপলোড করে রেখে দিয়েছি, টেক্সট টু সবকিছু আমি আমার রেখে দেওয়া। আমি শুধু আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলা অ্যাপ্লাই করতে হয়। আমি সময় নেব না, লম্বা যদি ভিডিও না হয়, খুব শর্ট করে ভিডিও আমি রেকর্ডিং করবো। সো এখন আমি চলে যাবো এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে আমি আমার একটা ডিজাইনের জন্য একটা পতাকা লাগবে, সেই পতাকাটা আমি এখানে নিব। একটু পতাকাটা একটু ঘুরিয়ে নিব। এই যে আমি পতাকাটা ঘুরিয়ে নিলাম, আমার পতাকাটা একটু জুম করে নিব। এই যে জুম করে নিলাম, পতাকাটা জুম করে নিয়ে একটু জুম করে নেব। হ্যাঁ, তারপর হচ্ছে ওই দিক দিয়ে একটু জুম করে নেব, একটু জুম করে আমার সুবিধা মতো জুমটা করে নিলাম। এখানে টাকা পতাকাটা একটু আর জুম আউট করে জুম করে নেব, যাতে স্টার গুলো দেখা যায়। দেখি যদি ওটাকে আমি একটু উল্টিয়ে দেখি কিরকম হয়। যেরকম ছিল ওইরকম বেশ ছিল।
এই যে গোল, আমি আসলে এই পতাকাটা এক্সাক্ট নামটা হচ্ছে কি যেন বলে এটাকে, বাট আমি এটাকে ঢেউতে বলতেছি বিকজ আমার এই ডিজাইন গুলো নিয়ে তেমন একটা এক্সপিরিয়েন্স নাই, যেহেতু আমি একজন ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল মার্কেটার। তো আমার এই কাজগুলো করতে এই ডিজাইন গুলো লাগে, যেহেতু আমাদের গ্রাফিক ডিজাইনার আছে, তারপরেও আমি সবসময় তো উনি ডিজাইন গুলো করতে পারেন না, অন্যান্য কাজ আছে ওনার, তাই আমি নিজে করতে হয় না কাজগুলো। আর আপনি যখন ডিজিটাল মার্কেটার হবেন সেজন্য আপনাকে প্রতিটা সেক্টরে আপনার কিছু না কিছু এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন, আপনার নলেজ থাকতে হবে, সব জিনিসের কিছু না কিছু নলেজ থাকতে হবে। সো এখন আমি চলে যাব টেক্সে। তো আমি টেক্সটটা আগে আমার গুগলে রেখেছিলাম কি টেক্সট লিখবো আমি, সেটার নামটা আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম। এই টেক্সটটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে আমি হেডিং দিয়ে এখানে পেস্ট করে দেব। তারপরে আমি ফন্ট চেঞ্জ করব, আস্তে আস্তে ফন্টগুলো চেঞ্জ করে নেব। এখন হচ্ছে আমি এটার ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট চেঞ্জ কি ফন্ট দেওয়া যায়, আমি ফন্ট চেঞ্জ করব। আপনারা যদি পেইড ভার্সন ইউজ করেন আপনারা অনেকগুলো ফন্ট আপনি আপলোড করতে পারবেন, ইচ্ছা মতো আপনি এখান থেকে ফন্টগুলো আপলোড করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী ফন্টগুলো, আপনার যে ফন্টটা আপনার পছন্দ। আমি কালারটা চেঞ্জ করবো, যে এটা ব্লু কালার, ডার্ক ব্লু। এখন হচ্ছে ব্ল্যাক দিলে এটা বাসতেছে না, সাদা দিলে অনেক ব্রাইট থাকবে, চোখের মধ্যে বাসবে, চোখে ধরবে আপনার এই কালারটা। সো আমি এটাকে একটু দিকে সরিয়ে নিয়ে আসি। ওকে, তারপরে হচ্ছে সেকেন্ড টেক্সট আমি এটাকে কপি করে নিয়ে নিচে রেখে দেবো। তারপর হচ্ছে এটাকে জুম করে এই দেশের নামটা বসিয়ে দেবো, কি নাম হচ্ছে অস্ট্রেলিয়া। মূলত অস্ট্রেলিয়ার জন্য এই পোস্টারটি ডিজাইন করতেছি। এখানে ডাবল ক্লিক করি, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমার একটা জুম হয়, জুম একটা চেঞ্জ হয়ে গেল, টেক্সটটা সিলেক্ট হওয়ার কারণে আমি চেঞ্জ করে দিলাম। এখন এটাকে আমি একটু একটু ডান দিকে সরিয়ে নিয়ে আসবো। এখন টেক্সটটাকে অস্ট্রেলিয়া কাউন্ট, টেক্সটটাকে আমি একটু সাইজটাকে একটু বড় করে নেব। হ্যাঁ, লিস্ট করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম। একটু উপরের দিকে নেব, একটু উপরের দিকে নেব। ওকে, এটা আমি 80 রাখবো, এটা 80, এটা একটু উপর নিয়ে। এখন আমি একটু জুম করে নেব এটা পিসটাকে, যাতে প্রপার ভাবে লিখতে পারি। এটার আমি ফ্রন্টটা চেঞ্জ করে নেব। এখানে আমি একটু ফ্রন্ট চেক করবো কোন ফ্রন্টে এটা সুন্দর লাগতেছে। ফ্রন্ট, এই ফ্রন্ট, এই ফ্রন্ট, না এই ফ্রন্ট, এই ফ্রন্ট, এই ফ্রন্ট, এই ফ্রন্টটাই থাকুক, এই ফ্রন্টটাই সুন্দর লাগতেছে স্টুডিওটা। এইটার ফ্রন্ট কি দেখা যায় বলেন তো, এইটার ফ্রন্ট একটু চেঞ্জ করে নিই, এই ফ্রন্টটা একটু চেঞ্জ করে নিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে রাখা যায় নাকি দেখি অস্ট্রেলিয়ার জন্য, কালারটা কি রাখা যায়, কালার হবে না, এটা কালারটা আসতেছে না, কালারটা আসতেছে না, আমি এটা সাদা রেখে দেবো। এটার এটার কালারটা কি সাদা রাখবো, হ্যাঁ না, সাদা রেখে দিলাম, সাদা আমি কালারটা রেখে দিলাম। তারপর হচ্ছে একটু জুম করে, আবার একটু জুম করে নেবো। তারপর আপলোড থেকে আমি আমার কোম্পানির লোগোটা লাগিয়ে দেবো। প্রথমে আমি আমার উপরের সাইডের কাজগুলো করতেছি। লোগোটা আমি বাদিক দিয়ে পেজটাকে জুম করে নিই। পেজটাকে জুম করে নেবার পরে আমি এটাকে একটু ছোট করে নেব, একটু ছোট করে নিলাম, একটু সরিয়ে নিয়ে আসবো। এখানে এনে আপনার এটাকে সেট করে দেবেন। এটাকে সেট করে দেওয়ার পরে আমি যদি একটু জুম আউট করি, হ্যাঁ জুম আউট করে নিলাম। এটাকে যদি আমি একটু রাইটে সরাই বেশ সুন্দর লাগবে। এটাকে একটু রাইটে সরিয়ে নিয়ে আসুন।
একটু একটু হ্যাঁ, পারফেক্ট। একটা মিডলে চলে আসছে। এখন আমি একটা শেপ নিব, এলিমেন্টরি দিয়ে শেপ। আমি যে শেপটা রাউন্ড শেপটা ইউজ করি, আপনারা এই রাউন্ড শেপটা এলিমেন্টরি দিয়ে শেপ নিয়ে চলে যাবেন। এখানে একটু লম্বা করবে এই শেপটা, সেটা একটু এখানে নেবে। এক্সাক্ট এই সাইডে আপনার ওই দিক দিয়ে একটু জায়গা রাখবেন, উপরের দিক দিয়ে একটু জায়গা রাখবেন, এই উপরের দিক দিয়ে একটু জায়গা রাখবেন। আপনি চাইলে এই ফ্ল্যাগটাকে আরো ছোট করে নিতে পারেন। আপনার চাইলে ফ্ল্যাগটাকে আরো ছোট করে নেবেন, আপনার সুবিধা মতো ছোট করে নেবেন। ফ্ল্যাগটাকে ছোট করে নেওয়ার কারণে আমি ওইটাকে একটু বড় করে দেবো। আবার ওইটাকে যদি একটু উপরের দিকে নেই, টেক্সটটাকে অস্ট্রেলিয়ান করে একটু উপরের দিকে নিয়ে যাবো। হ্যাঁ, উপরের দিকে নিয়ে যাবার পরে এটা যদি আরেকটু উপরে তুলি, হ্যাঁ উপরে জায়গা আছে, জায়গা আছে। আমি যেহেতু জায়গা আছে আমি উপরে তুলতে চাইলে উপরে তুলতে পারবো। আমি উপরের দিকে প্রচুর জায়গা আছে, আমি যে চাইলে তুলতে পারবো। এখানে আমি একটু সাইজটাকে একটু ছোট করে নিই, আর একটু উপরে দেখতে গিয়ে হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি আপলোডে থেকে আমার যে ছবিটা, আমি দুইটা ছবি সিলেক্ট করেছি, দিয়ে কোন ছবিটা দিলে একটা সুন্দর দেখায়। এটা হচ্ছে ছবিটা একবারে কেটে গেছে। একটু একটু ছবিটা একটু জুম করে ছবি নেবো, একটু জুম করে ছবি নেবো এই জন্য যে একটু জুম করে ছবি নেবো যাতে এটা আমরা দূর থেকে এটা বাসে, যাতে আমরা যে একটা সুন্দর করে একটা ছবিটা নেবো আমরা। এই যে এই ছবিটা নেওয়ার কারণ হচ্ছে এই ছবিটা একটু সুন্দর লাগতেছে, যাতে উপরে হাউসটাকে একটু দূর থেকে বোঝা যাচ্ছে উপরে স্কাই আছে। এই ছবিটা একটু সুন্দর লাগতেছে উপরে হাউসটাকে। যদি আমি একটু সাইজের দিকে এই দিকে একটু বাড়িয়ে দিই, হ্যাঁ এইদিকে আমরা উপরে হাউসটাকে আবার কেটে দিয়ে আবার নতুন করে উপরে হাউসটা নিয়ে আসবো। এখানে আমরা আবার উপরে হাউসটাকে নতুন করে নিয়ে আসবো, দেখি কি হয়। এই যে উপরে হাউস পারফেক্ট একটা সাইজ হয়ে গেছে উপরে হাউস। এখন ওইটাকে আমরা জুম করবো। জুম করে আমরা আমাদের চলে যাব টেক্সট এলিমেন্ট, আমাদের ওইখানে টেক্সট বসবে। কি টেক্সট বসবে? চলে যাব সি2, যে এড সাইটের ওইখানে চলে যাব। এখান থেকে এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা যে টেক্সট গুলো রেখেছিলাম আমাদের সেবা সমূহ, ওইটাকে আমরা কপি করে, আপনি আগে ওইগুলো সবগুলো রেডি করে রাখবেন, যাতে আপনার যখন আপনি কাজ করবেন সবগুলো আপনার এলিমেন্ট গুলো আপনার হাতের কাছে থাকে, আপনাকে বারবার যেন খুঁজতে না হয় আপনি কি লিখবেন কি করবেন না করবেন। একটা আমরা এটাকে আরেকটা সিলেক্ট করে আবার এটাকে আমি যদি সিলেক্ট করে দেখি কি হয় অবস্থা। আমি এটাকে এই জায়গায় রাখবো, এই জায়গায় সিলেক্ট করে একটু জুম করে নেব। তারপর হচ্ছে এটাকে আমি ফরম্যাটটাকে একটু চেঞ্জ করবো। ফরম্যাটটাকে একটু চেঞ্জ করে আমি একটু সাইজটাকে বড় করে নিলাম, এটাকে একটু সাইজটাকে একটু ছোট করে নেব। এখন হচ্ছে আমি আমার সাইজ অনুযায়ী এটাকে আমি সিলেক্ট করে নেব, কি সাইজ অনুযায়ী হবে আমি এটাকে সিলেক্ট করে নেব। এটা কোথায় বসবে আমি এটা, এখন হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কোনটা কোথায় বসবে। আপনি যে কালেকশন এখানে স্পেস দিয়ে এটাকে একটু সরিয়ে নিয়ে আসবো, সরিয়ে নিয়ে আসবো। ওকে, আমি যদি এটাকে কপি করে নিই, এই জায়গাটাকে কপি করে নেবো, ছোট করে নিই। পুরো সাইজটাকে আমি নিচে আমাকে রাখতে হবে আমাদের এই যে আমার যে লোকেশন কল কল টু অ্যাকশন বাটন এগুলো আমাকে দিতে হবে। সেজন্য এটাকে আমাকে ছোট করে রাখতে হবে সাইজটাকে, যাতে প্রপার সাইজ হয়। সেই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে কি করবেন, আপনার কল টু অ্যাকশন বাটন লাগবে।
7 দিনের মধ্যে অ্যাকাউন্ট, এই যে আমি এটা রেখেছিলাম এই সবগুলো এখানে সিলেক্ট করে পেস্ট করে দিয়েছি। এই জন্য 26 রাখে, 26 রাখলে বেশি ছোট হয়ে যায়, 28 পারফেক্ট। এখন আমরা চলে যাব 28 রাখার পর এটাকে যদি একটু এদিক দিয়ে সরিয়ে আনি, এটা আসলে ডিপেন্ড করবে আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে সিলেক্ট করবেন, কোথায় কি রাখবেন না রাখবেন সেটা হচ্ছে আপনার পছন্দের মতো। তারপর হচ্ছে আমরা একটা শেপ নিব, একটা এলিমেন্টের শেপ নেব, রাউন্ড শেপ। এই রাউন্ড শেপটা নেব না, এই রাউন্ড শেপ এটা নেব, স্কোয়ার শেপটা নেব আমরা। এইখান থেকে নিয়ে এলিমেন্টটাকে রিমুভ করে দেবো। এটাকে রিমুভ করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবো, টেক্সট চলা। এরপরে এই শেপটাকে করে নিয়ে যাবো। এখান থেকে আমি আমার কি আমাদের পেজটা চলে আসলাম, পেজটা চলে আসে। ওই পেজ থেকে আমি আমার ইনফরমেশন গুলো কালেক্ট করবো। কি ইনফরমেশন গুলো কালেক্ট করবো, এখান থেকে আমি আমাদের পেজটাকে একটু আপনাদেরকে দেখাই। আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন, আমাদের পেজটা একটু ফলো করবেন, সবাই ফলো করবেন। এখান থেকে আমরা এখান থেকে আমাদের নাম, এখান থেকে আমি আমার নাম্বার, আমাদের অফিসের ঠিকানা, এখানে সবকিছু আছে। আমাদের অফিস আপনারা চাইলে ভালো ভালো সার্ভিস ইনশাল্লাহ আপনাদের ট্রাস্টেড এবং বিশ্বস্ত সার্ভিস আপনারা এখান থেকে পাবেন। মেবি আমার ওয়াইফাইটা মেবি চলে গিয়েছিল, সেই জন্য হয়তো প্রবলেম হচ্ছে, আবার ওয়াইফাই ফিরে আসছে। তো এটা হচ্ছে আমাদের পেজ, আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন, ফলো দিবেন। আমি একটু রিফ্রেশ করে নিই আমাদের পেজের কি অবস্থা দেখে নিই। এটা আমি রিফ্রেশ করলাম, ইন্টারনেট না থাকার কারণে হয়তো প্রবলেম হতে পারে আমার, সেজন্য আমি এটাকে রিফ্রেশ করে নিলাম, দেখি আমাদের ইন্টারনেট ফিরে আসছে। আসলে ইন্টারনেটটা অনেকটা বাফারিং করতেছে আমার ইন্টারনেট। আমি যে কোম্পানির ইন্টারনেট ডাটা ইউজ করতেছি সেটা কমপ্লিট করা জরুরি তাদেরকে, যে আসলে তোমাদের ডাটাগুলো আমাকে খুবই বিরক্তি করতেছে। তারপরে আমি আবার এখানে চলে যাই, আমাদের পেজটা দেখে নিলাম। এখানে হবে কল নাও, আমি যদি কল নাও পাশে থেকে এখানে নিয়ে আসি, যে তো এখানে এখান থেকে আমি আমার সাইজটাকে একটু ইচ্ছা মতো আমার পছন্দ মতো আমি সিলেক্ট করে নেব। এখান থেকে আমি আমার ফ্রন্টটা সিলেক্ট করে নেব, তারপরে একটু সাইজটাকে ছোট বড় করে নেব, ফ্রন্ট হিসাবে সাইজটাকে ছোট বড় করে নিলাম। ফ্রন্ট হিসাবে আমি সাইজটাকে পারফেক্ট এক্সারসাইজ করে নিয়ে গেলাম। আবার এলিমেন্টে চলে যাব, আমি আমার লোকেশন বারটা ইউজ করবো, লোকেশন বারটা ইউজ করবো, লোকেশন লোকেশন আইকন। আবার পেজটাকে একটু জুম করে নিই, আর একটু জুম করে নিলাম, এখানে সার্চ করে দিলাম। এই যে পারফেক্ট একটা শেডে চলে আসছে। আমি আমার কি বলেন, আর একটু ছোট করতে হবে, এটা একটু ছোট করে নেব। বললাম লোকেশন, লোকেশন বারটাকে একটু ছোট করে নেব, ব্যাস। তারপর হচ্ছে এই ফোন নাম্বার, এটাকে আমি রেড কালার করে দেবো, রেড কালার করে দেবো। রেড কালারটা করবো এই জন্য যাতে মানুষের চোখে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা মানুষের চোখে আই খেচিং করে, আই খেচিংটা করা জরুরি। আপনার চোখে যদি না বাসে নাম্বারটা, তাহলে তো আপনার এই ডিজাইনটা করে লাভ নেই। ডিজাইনটা করতেছেন তো মানুষের চোখে ধরার জন্য, আপনার কাছ থেকে
সার্ভিসটা একজন নিবে, আপনার যদি নাম্বারটা না পাশে, আপনার যদি সার্ভিসটার প্রতি আগ্রহ হয়, ডিজাইনটা যদি ভালো না হয়, তাহলে তো মানুষ আপনার ডিজাইনটা নেবে না। একটা কোম্পানি আপনাকে হায়ার করার রিজনটা কি? আপনাকে ভালো তাকে ডিজাইন করে দেখাতে হবে, সুন্দর ডিজাইন করে দেখাতে হবে। সেই জন্য আমি আমার নলেজ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে ভালো ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব। আরো ভিডিও সামনে আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। চ্যানেলে অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও পাবা, যেগুলো তোমাদের কাজে আসবে। সো আশা করবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি আমি লোকেশন সরি নিয়ে আসি, এখন যদি আমি আমাদের লোকেশনটাকে এখান থেকে কপি ইনফরমেশন লোকেশনটা আপনাকে ইনফরমেশন করে কপি করে নিলাম। কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। তারপরে এই উপরের দিকে দিয়ে যাবো, একটু উপরের দিকে নিয়ে যাবো, একটু সাইজটাকে একটু একটু ছোট করে নিয়ে উপরের দিকে নিয়ে যাই। পারফেক্ট, পারফেক্ট একটা শেড হয়েছে। এই তো আপনার ডিজাইনটা হয়ে গেল। এই যে আমাদের পারফেক্ট ডিজাইনটা হয়ে গেল, আমাদের স্টিলের ফ্লায়ারটা ডিজাইন হয়ে গেল। এটা চাইলে আপনি পোস্ট করে নিতে পারেন, ভালো একটা রেসপন্স পাবেন। খুব সুন্দর একটা ডিজাইন। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আরো সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের প্লেলিস্ট ফলো করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবে। কমেন্ট করে জানাবে কেমন হলো। আর ডিজাইনটা আসলে সবগুলোই তো আমি রেখে দিয়েছিলাম আগের জন্য, সেজন্য তোমাদেরকে আমি বারবার ওইখানে রিপোর্টে নিয়ে আসতে দিইনি। আমি এগুলো আগে নোট করে রেখেছি, তাই আমি বলবো আগে ডিজাইনটা রেডি করো। আগে ডিজাইন আগে থিঙ্ক করবা, কি করবা তুমি, কি ডিজাইনে কোন ডিজাইন ফলো করবা, সেই ডিজাইনের জন্য তোমার কি কি এলিমেন্ট প্রয়োজন, কি কি দরকার। আমার একটা ফ্ল্যাগ দরকার, তুমি কোন ফ্ল্যাগটা ইউজ করবা ওইখানে আগে সিলেক্ট করে নিয়ে আগে ওইটা নিয়ে সামনে নিয়ে আসলাম। কোন কালার ইউজ করবা ওটা আগে তুমি সিলেক্ট করে রাখবা, কোন পিকচারটা ইউজ করবা ওই পিকচারটাকে সিলেক্ট করে তুমি আপলোড করে রাখবা। টেক্সট কি কি লিখবা তুমি ওইটা নোটপ্যাড অথবা গুগল বা এখানে রেখে দিবা, যে কোনো জায়গায় রেখে দিবা, যাতে তুমি ওইখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করতে পারো। ওইগুলো সবগুলো যখন তুমি অ্যারেঞ্জ করে নিয়ে যাবা, তোমার পারফেক্ট একটা ডিজাইন হয়ে যাবে। দেখো তুমি ডিজাইনটা করতে তোমার 5 মিনিট সময় লাগতেছে না, সবকিছু তুমি রেডি থাকে। সো আগে থেকে তুমি প্রিপারেশন নিতে হবে। তারপরে প্রিপারেশন যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তুমি মাঠে নামো, দেখবে অবশ্যই তুমি ভালো না ভালো একটা ফিডব্যাক পাবা। সো আশা করি যে তোমাদের উপকারে আসবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।